বাঙালির রবিবারের দুপুর মানেই ভাতের সাথে গরম গরম মাটন কষা চাই চাই। আর এই মাটন কষাই যদি বাড়িতে একদম ঘরোয়াভাবে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। তো গতকাল ছিল রবিবার আর দুপুরে বানিয়েছিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো মাটন কষা। তো চলো তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা শুকনো মশলা বানিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, ধনে, জোয়ান, মৌরি, জায়ফল ইত্যাদি। এই যে মশলাটা বানিয়েছি এর ঘ্রাণ গন্ধ দুর্দান্ত হয়, একদম শাহি গরম মশলার মতো। আর এই মশলার রেসিপি আমার আগের ভিডিওতেই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিয়ে বানিয়ে নিতে পারো এবং আর বেশি করে বানিয়ে 5 থেকে 6 মাস খুব কম পরিমাণে ব্যবহার করতে পারো। আর অল্প দিলেই কিন্তু দারুণ গন্ধ হয়, বাজার থেকে বেশি টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই। এইভাবে একবার আমার এই মশলাটা বানিয়ে দেখো। তো দেখো, মাংস ধুয়ে রেখে সামান্য হলুদ মাখিয়ে রেখেছি, অন্যদিকে নুন হলুদ দিয়ে একই সাইজের আলুকে লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজা হতে দিয়ে অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি, যার মধ্যে দিয়েছি ওই গোটা রসুন 2টো মতন, 5 থেকে 6 টুকরো আদা, 6-7টা মতন পাকা লঙ্কা, কাঁচা লঙ্কার যে পাকাগুলো হয় সেগুলো, আর একটা গোটা টমেটো, সামান্য লবণ এবং জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশ কিছুটা রঙটা পাল্টে গেছে। এই সময় ওই মশলার পেস্টটা অ্যাড করে দেবো এবং মিক্সির বোল ধোয়া কিছুটা জলও দিয়ে দেবো। এবার একে একে এখানে বিভিন্ন মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর যে গরম মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই গরম মশলাটা খুব কম পরিমাণে দিতে হয়, তাহলে কিন্তু দারুণ সেন্ট হয়। আর দিলাম 2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষে নেব। মশলাটা কষা হলে তারপরে আমি এখানে মাটনটা অ্যাড করব। দেখো, মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে এবং বেশ কিছুটা তেল রিলিজ করে দিয়েছে। এই সময় আমি জল ঝরিয়ে রাখা মাটনটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষে নেব। যেহেতু আলুগুলো আমি খুব ভালো করে ভেজে রেখেছি, সেহেতু এখন মাটনের সাথে আলুটা অ্যাড করব না। মাটন হাফ সেদ্ধ হওয়ার পর আমি আলুটা অ্যাড করব। যেহেতু মাটন সেদ্ধ হতে অনেকটাই টাইম নেয় আর আমি পুরোটা রান্নাটাই কড়াতে করব, সেহেতু মাটনটা হাফ সেদ্ধ হলে তারপর আমি আলুগুলোকে অ্যাড করব। এইভাবে বারবার ঢাকা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রায় 40 মিনিট রান্না করে নিয়েছি। দেখো, এখন কিন্তু মাংসটা ভালো রকম কষা হয়ে গেছে এবং মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু রান্নাটা হচ্ছে। অন্যদিকে আমি গরম জল বসাতে দিয়েছি, বেশ উষ্ণ গরম জল আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করব। ঠান্ডা জল কিন্তু কষার সময় কখনোই অ্যাড করা যাবে না, তাহলে যে টেম্পারেচারে রান্নাটা হচ্ছে সেই টেম্পারেচার কিন্তু কমে যাবে, মাংসটা পানসে হবে। সেই জন্য আমরা কিন্তু গরম জল সাইডে বসিয়েই রাখবো। আর কষার সময় আমি দিলাম ওই 3 থেকে 4 চামচ সর্ষের তেল। কষার সময় এই সর্ষের তেল দিলে কিন্তু দারুণ সেন্ট হয়। এবার দেখো, মাংসটা কিন্তু ভালো রকম কষে গেছে। এবার আলুটা অ্যাড করে দিচ্ছি। মাংস এখন হাফ সেদ্ধ। এবার আলুর সাথে এবং মাংসর সাথে সব মশলাকে খুব ভালো করে কষে নেব। এইবার সাইডে দিলাম উষ্ণ গরম জল এবং ভালোভাবে আমি জলটা মিশিয়ে দিয়ে আবার এটাকে কিছুটা কষে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে পুরো রান্নাটা হতে আমার ওই 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম নিয়েছে। যেহেতু আমি প্রেশার কুকারে করছি না, সেহেতু গ্যাসে একটু সময় নিয়ে আমাদের রান্নাটা করতে হবে। দেখো, আবার মিনিট 15 বাদে কিন্তু আমি এটাকে ঢাকনাটা তুলে দিয়ে আবার কষে নিচ্ছি। এইভাবে 15 মিনিট বাদে বাদে একবার করে গরম জল অ্যাড করতে হবে, ভালো করে কষাতে হবে যাতে তলাটা ধরে না যায়, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে 2-3 বার করার পর দেখো, মাংস কিন্তু এখন বেশ সুন্দর কষা হয়ে গেছে, কালারটা দুর্দান্ত এসছে আর তেল দেখো ছাড়তে শুরু করেছে। তো দেখো, এইভাবে আবার আমি একটু গরম জল মেশালাম এবং খুব ভালো করে কষে নিচ্ছি। তলা যেন না ধরে যায় সেই দিকে খুব ভালো মতন নজর রাখতে হবে আর ভালো মতন কষিয়ে যেতে হবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো এবার দেখো, মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু ভালো করে কষে ফাইনাল যে গরম জলটুকু আছে সেটুকু দিয়ে দেবো এবং মাংসটা থেকেও কিন্তু যথেষ্ট জল বেরিয়েছে। জল দেওয়ার পর এবার আর ঢাকা দেবো না, এবার হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো যাতে গরম জলটা ভালো করে মিশে যায় এবং ঝোলটা বেশ গাঢ় হয়ে যায়, গ্রেভিটা সুন্দর হয়। মাংসটা আমার রেডি। এবার ওপর থেকে দিলাম ঘি, গরম মশলা,
আর যেটা দেবো সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। খাসির মাংসে গোলমরিচের গুঁড়ো কিন্তু দারুণ টেস্ট আনে। তো দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো মাটন কষা আমার রেডি। এবার এটাকে ভাত, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। তোমরা আমার এই রেসিপি থেকে অবশ্যই বানিও, আর কেমন হলো কমেন্টে লিখে জানিও কিন্তু। আজকের মতো আসি, টাটা।